ডিএসএ ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তো আমি দেবাশিস স্যার। তো আজকে ডিএসএ ক্লাসরুমের পক্ষ থেকে আজকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, যদিও আমি এর আগে একটা ছোট্ট আপডেট দিয়েছি একটা শর্টস এর থ্রু দিয়ে। তো আমরা অ্যাকচুয়ালি 4th সেমিস্টার আ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আইটি, এছাড়াও সিএসটি বা এআই/এমএল 4th সেমিস্টার আর 6th সেমিস্টারে অল সাবজেক্ট আমরা অফার করছি। অফার করছি ইন দ্য সেন্স আমরা আ ডিএসআই ক্লাসরুমের পক্ষ থেকে প্রত্যেক সেমিস্টারের জন্য অনলাইন কোচিং এর ব্যবস্থা করা হয়। তো যাতে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন স্টুডেন্ট যাতে মানে খুব রিজনেবল প্রাইসে যাতে তারা মানে কোয়ালিটি এডুকেশন পেতে পারে। তো এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য আমাদের। তো বিটেক, সিএসই, আইটি, আ এই সমস্ত স্ট্রিমের জন্য এনি ইউনিভার্সিটি, সে টেকনো ইন্ডিয়া হতে পারে, সেটা আ আমাদের মাকআউট হতে পারে, টেকনো ইন্ডিয়া গ্রুপ হতে পারে, মাকআউট হতে পারে, বা আ এদিকে আমাদের ডিফারেন্ট কলেজেস, ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট বিটেক কলেজেস। তো তারা যে সাবজেক্ট গুলো অফার করে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা আইটি 4th সেমিস্টারে। এছাড়া সাইবার সিকিউরিটি বা সিএসবিএস, তো যে সাবজেক্ট গুলো অফার করা হয়, তো উম সেই সমস্ত সাবজেক্ট আমরা আ আমরা অনলাইন কোচিং প্রোভাইড করি সেই সমস্ত স্টুডেন্টদের। তো যারা এখনো আ মানে ভাবছো যে বিটেক এ কিছু শিখতে হবে, কারণ কলেজ থেকে সেভাবে কিছু শিখতে পারবে না, বা শেখার চেষ্টা করলেও সেভাবে কিছু শেখা যায় না। তো একটু স্পেশাল অ্যাটেনশন দেওয়া দরকার ডিফারেন্ট সাবজেক্টের উপরে। তো তার জন্য আমি ছোট্ট একটা মানে ভিডিও থ্রু দিয়ে তোমাদের কাছে মানে জানানোর চেষ্টা করছি। আ যে আমরা অলরেডি আমাদের বিটেক 3rd সেমিস্টারে কোচিং অলরেডি আমাদের মানে ছিল। তো আমাদের 4th সেমিস্টারে কোচিং আছে, আমাদের 5th সেমিস্টার বিটেক, 5th সেমিস্টার, 6th সেমিস্টার। তো যদি তোমরা 4th সেমিস্টারে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে কনট্যাক্ট করতে হবে আমার সাথে। আমার কনট্যাক্ট নাম্বার তোমরা আমার যে পোস্টার সেখানে তোমরা দেখতে পাচ্ছ, 8001508204। তো এবার একটু আমরা সাবজেক্ট সম্বন্ধে চলে আসি যে আ মেক্সিমাম কলেজই তো মাকআউট এর আন্ডারে। তো মাকআউট ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে মেক্সিমাম কলেজ। তো সেখানে যে সাবজেক্ট গুলো অ্যাকচুয়ালি আ মানে মাকআউট 4th সেমিস্টারে অফার করা হয়েছে, তো সেটা আমি একটু জাস্ট দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে ডিসক্রিট ম্যাথমেটিক্স, এটা ম্যাথমেটিক্স এর সাবজেক্ট, যেটা তোমাদের আছে 4th সেমিস্টারে। তো সেটা সেট রিলেশনস বা কাউন্টিং টেকনিক, এদিক থেকে তোমার অ্যালজেব্রিক স্ট্রাকচার, গ্রাফ ট্রি তোমরা ডেটা স্ট্রাকচারে পড়ে এসছো, আবার গ্রাফ ট্রি আছে, একটু ডিটেইলস এ আছে। আ এছাড়া আ কম্পিউটার আর্কিটেকচার, তোমরা কম্পিউটার অর্গানাইজেশন পড়ে এসছো। এখানে কম্পিউটার আর্কিটেকচার আছে। তো আরেকটু মডিফাইড আ উম কনটেন্ট কিছু এখানে দেওয়া আছে। তো আমরা কম্পিউটার অর্গানাইজেশন এর বেসিক কনসেপ্ট থাকলে আমরা কম্পিউটার আর্কিটেকচার খুব ভালো করে বুঝতে পারবো। তো এখানেও সেই মেমোরি টেকনোলজি রয়েছে, এখানে বেসিক কম্পিউটার আর্কিটেকচার এর বেসিক কনসেপ্ট রয়েছে। পাইপলাইনিং আছে খুব ডিটেইলস এ। তো আর মাল্টিপ্রসেসর আর্কিটেকচার আছে। মেইনলি পাইপলাইনটা কিন্তু বেশি এখানে আ মানে পুরো সিলেবাসটা কিন্তু পাইপলাইনিং অনেকটা পোরশন কিন্তু কভার করেছে। এছাড়া তোমাদের কম্পিউটার আর্কিটেকচার ছাড়া তোমাদের ফরমাল ল্যাঙ্গুয়েজ অটোমেটা থিওরি আছে, খুব ইম্পোর্টেন্ট একটা সাবজেক্ট, যাকে আমরা থিওরি অফ কম্পিউটার সায়েন্স বলে থাকি। তো এই সাবজেক্টটাও খুব একটা স্কোরিং সাবজেক্ট, একটা মানে ম্যাথমেটিক্যাল বেসড একটা সাবজেক্ট, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। তো এটাও আমরা প্রোভাইড করব। এটারও অনলাইন টিউশন আমরা প্রোভাইড করব। কোচিং প্রোভাইড করি আমরা অ্যাকচুয়ালি অল সাবজেক্ট। আর এছাড়া তোমাদের আ প্রোডাক্ট বেসড কোম্পানির জন্য আরেকটা সাবজেক্ট খুব ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম। তো তোমরা অলরেডি ডেটা স্ট্রাকচার পড়ে এসছো। তারপরে নেক্সট সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম। এরপর তোমাদেরকে 6th সেমিস্টারে পড়তে হবে অ্যাডভান্স অ্যালগরিদম। তো যাতে করে তোমরা কোনো প্রোডাক্ট বেস কোম্পানিতে তোমরা তোমাদের জবটাকে আরো বেশি সিকিউর করতে পারো, বা প্রোডাক্ট বেস কোম্পানিতে জবের অফারটা আরো ভালো করে পেতে পারো। তো অবশ্যই আমি সাজেস্ট করব যে যারা একটু প্রোডাক্ট বেস কোম্পানিতে যাওয়ার ট্রাই করছো, তারা কিন্তু ডেটা স্ট্রাকচার, ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদম, আর তার সঙ্গে হচ্ছে অ্যাডভান্স অ্যালগরিদম, এই ৩ টে সাবজেক্ট খুব ভালো করে পড়ো। তাহলে আমার তো মনে হয় যে প্রোডাক্ট বেস কোম্পানিতে চান্স পেতে কোনো প্রবলেম হবে। ওকে? এছাড়া তোমাদের আরেকটা আরো কিছু তোমার সাবজেক্ট আছে, যেমন বায়োলজি, একটা নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট, কিন্তু পড়তে হবে। যেহেতু আমাদের মানে অ্যাজ আ ইঞ্জিনিয়ার আমাকে সবকিছু জানতে হবে। তো সেখানে আ বায়োলজি কিন্তু আমাদের মাস্টার ডিগ্রির আ সেখানে একটা স্পেশালাইজেশন আছে বায়োলজির, যেখানে বায়োলজির একটা প্রিরিকুইজিট নলেজ এর দরকার।
তো সেইটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি বায়োলজি কিন্তু বিটেকে ইনকর্পোরেট করা হয়েছে। তো এটার সিগনিফিকেন্স আছে, আ যেটা তোমরা মাস্টার ডিগ্রি করতে গিয়ে হয়তো বুঝতে পারবে। ডিফারেন্ট ডোমেন যেখানে আছে সেখানে অ্যা তার মধ্যে কোন একটা পার্টিকুলার ডোমেনে কিন্তু বায়োলজি কনসেপ্ট কিন্তু দরকার। এছাড়াও আমাদের আরেকটা সাবজেক্ট আছে তোমাদের, সেটাও এক্সামিনেশন হয়। সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এই সাবজেক্টটা আমরা টিচ করব। এই সাবজেক্টটা আমরা পড়াবো। তো এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু একটা কমন সাবজেক্ট, যেটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই এটা আ আছে এই সাবজেক্টটা। তো টোটাল ৬ টা সাবজেক্ট আমরা দেখলাম। মার্কআউট কম্পিউটার সায়েন্স বা আইটির যে সিলেবাস মার্কআউটের 4th সেমিস্টারে সেটা কিন্তু অলমোস্ট সেম, একই সিলেবাস। ওকে? তো সিএসই আর আইটি সিলেবাস কিন্তু কোনো ডিফারেন্স নেই। এবার এই সমস্ত এই ৬ টা সাবজেক্ট আমরা আ প্রোভাইড করছি। সপ্তাহে ৬ দিন ক্লাস হবে। আ ডিফারেন্ট টাইমিং এ। অবশ্যই টাইমিং গুলো সন্ধ্যে বা রাত্রি। সেটা অবশ্যই তোমার ১০ টার পরে নয় বা ৯ টা ১১ টার পরে নয়। তো ডে তে কোনো ক্লাস থাকছে না আমাদের। কারণ তোমাদের কলেজ থাকবে। আর রবিবার হয়তো কোনো সানডে হয়তো তোমার সকালে ক্লাস হতে পারে বা বিকালের দিকে ক্লাস হতে পারে। ওকে? তো এই টোটাল ৬ টা সাবজেক্ট মার্কআউট 4 সেমিস্টার সিএসসি বা আইটির জন্য আমরা 1000 আমরা ফিস নিচ্ছি, যেটা খুবই আ মানে রিজনেবল বলা যেতে পারে। আর খুবই নমিনাল একটা ফিস। কারণ এরকম টাইপের সাবজেক্ট তোমরা হয়তো যদি সেপারেটলি যদি তোমরা কোথাও অ্যাভেইল করতে চাও, কারণ এরকমভাবে কিন্তু একটা মানে ৬ টা সাবজেক্ট কিন্তু একসাথে তোমরা কোথাও মানে কোনো প্ল্যাটফর্মে তোমরা পাবে না, যেখানে তোমাদের ৬ টা সাবজেক্ট তোমাদেরকে একসঙ্গে পড়াবে। আর এই 1000 ফিজের মধ্যে, যেটা কিন্তু আমি কেন পসিবল হয় আমার পক্ষে, কারণ আমি চাই যে একটু কম ফিজে সবার মধ্যে কোয়ালিটি এডুকেশন দিতে। আর তার সাথে যেহেতু আমার নাম্বার অফ স্টুডেন্ট আমার বেশি থাকে, তো তার জন্য আমার এই ফিসটাতে আমার মানে হয়ে যায়, চলে যায়। কারণ এটা আমি আমি প্রফেশনাল নই। আমি এটা নিয়ে কোনো বিজনেস করি না। এটা আমার প্রফেশনাল জায়গা নয়। ওকে? তো আমার এটা আমার ভালোবাসার জায়গা। তো এটাকে ভালোবেসেই করি। আর সবার জন্য সেভাবেই আমরা আছি। মানে আমি আছি অ্যাকচুয়ালি। আমার ক্লাসরুমটার নাম হচ্ছে ডিএসআই ক্লাসরুম। অ্যাকচুয়ালি আমি দেবাশিস স্যার। তো পুরো জিনিসটাই একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কলেজের স্টুডেন্টরা যাতে ভালো করে শিখতে পারে, কম পয়সায় যাতে তারা ভালো কোয়ালিটি পেতে পারে। কারণ আজকে বর্তমান দিনে তুমি যদি কিছু ফ্রিতে যদি কিছু প্রোভাইড করো না, সেটা কিন্তু মানুষ অন্যভাবে নেয়। আবার এছাড়া আমাদের মাকআউট শুধুমাত্র নয় বা মাকআউটের আন্ডারে যে সমস্ত কলেজ আছে তারাই শুধুমাত্র অ্যাভেইল করতে পারবে তা নয়। তো মাকআউট ছাড়া আরো ডিফারেন্ট যে ইউনিভার্সিটি, তো যেমন জিস ইউনিভার্সিটি বা আদার্স যারা তোমার ধরো না তারা নিজেরা সিলেবাস ফ্রেমিং করে যে সমস্ত কলেজ, যেমন হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, তো বা আদার্স যেকোনো কলেজ। তো তোমাদের 4th সেমেস্টারের সিলেবাস অলমোস্ট কিছু সাবজেক্টের ডিফারেন্স আছে কিন্তু অলমোস্ট সেম। তো যদি আমরা হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি যদি আমরা সিলেবাস দেখি, সেখানে দেখো ডিসক্রিট ম্যাথমেটিক্স দেখো কমন একটা সাবজেক্ট, যেটা মার্কআউটে আছে। কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার। তো এখানে কম্পিউটার অর্গানাইজেশন মার্কআউটে আগে পড়ানো হয়েছে। এখন এটা আর্কিটেকচারের পোরশন এখানে এড করা হয়েছে। কিন্তু অলমোস্ট আমাদের কম্পিউটার অর্গানাইজেশন মার্কআউটের আর কম্পিউটার আর্কিটেকচার তোমার এখন কারেন্টলি মানে দুটোকে কম্বাইন করে কিন্তু এটা কমন সিলেবাস। ফর্মাল ল্যাঙ্গুয়েজ, অটোমাটা থিওরি সেম সাবজেক্ট। মার্কআউটেও আছে, এখানেও আছে। ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগরিদম ওখানেও আছে, এখানেও আছে। অপারেটিং সিস্টেম একটা ডিফারেন্ট একটা নতুন সাবজেক্ট 4th সেমিস্টারে এইচআইটির জন্য। আর এই সাবজেক্টটাও আমরা প্রোভাইড করব। এছাড়া দেখো বায়োলজি কিন্তু একটা কমন সাবজেক্ট। হ্যাঁ, শুধুমাত্র এনভায়রনমেন্টাল সায়েন্সটা এখানে নেই। এটা তোমার হচ্ছে ৫ টা সাবজেক্ট। ওকে? তো এই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা কভার করছি এইচআইটি। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা কভার করছি এইচআইটি। তো এটাও কিন্তু সেই 1000 ফিজের মধ্যেই। তো অপারেটিং সিস্টেম আমার বিটেক এর হয়তো অপারেটিং সিস্টেমের কোনো ব্যাচ নেই। কিন্তু আমার ডিপ্লোমার অপারেটিং সিস্টেম তোমার ব্যাচ আছে। কিন্তু সিলেবাস তোমার অলমোস্ট সেম। অতএব আমরা ডিপ্লোমার অপারেটিং সিস্টেমের সাথে আমরা এই যে যারা এইচআইটি যারা আছো, তারা কিন্তু আমরা এই অপারেটিং সিস্টেমের ক্লাসটা কিন্তু আমরা ডিপ্লোমার 4th সেমিস্টারে যে ব্যাচ আছে সেই ব্যাচের সঙ্গে কিন্তু আমরা কনট্যাক্ট করব। ওকে? তো তোমরা সমস্ত সাবজেক্ট তোমরা কিন্তু এখান থেকে অ্যাভেইল করতে পারবে বা পড়তে পারবে। তো এটা গেল আমাদের 4th সেমিস্টারের কথা। যদি আমরা কম্পিউটার সায়েন্স 6th সেমিস্টারে কথাতে আসি, তো আমরা 6th সেমিস্টারে আমরা যে সাবজেক্টগুলো প্রোভাইড করছি, অ্যাকচুয়ালি কিছু ইলেকটিভ সাবজেক্ট আছে। বিভিন্ন কলেজে তোমার বিভিন্ন রকম ইলেকটিভ সাবজেক্ট চুজ করে। তো তার জন্য তোমার ফার্স্ট সাবজেক্ট তোমার কমন সাবজেক্ট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা প্রোভাইড করছি 6th সেমিস্টারের জন্য কম্পিউটার সায়েন্সের বা আইটির।
এছাড়া তোমার কম্পিউটার নেটওয়ার্কস আছে, একই সিলেবাস। ডিপ্লোমার কম্পিউটার সায়েন্স বা আইটির যা সিলেবাস কম্পিউটার নেটওয়ার্কে এখানে কিন্তু তোমার সেম সিলেবাস। ওকে? তো এটা আমরা প্রোভাইড করছি। তার সঙ্গে তোমার দেখো অ্যাডভান্স অ্যালগরিদম আছে। তো অ্যাডভান্স অ্যালগরিদম আমরা প্রোভাইড করছি না। যদি আমরা বেশি স্টুডেন্ট আমরা পাই 6 সেমেস্টারে তাহলে কিন্তু আমরা অ্যাডভান্স অ্যালগরিদম আমরা প্রোভাইড করব। আমার ক্লাসরুমের পক্ষ থেকে। কারণ দেখো এটা পসিবল নয় যে ধরে নাও হয়তো তোমার 6 সেমেস্টারে হয়তো যে কলেজে তোমার ধরে নাও অ্যাডভান্স অ্যালগরিদম আছে, তো সেই কলেজ থেকে তোমার ধরে নাও হয়তোবা সেই টাইপের কলেজ থেকে তোমার ধরো ২ টো বা তোমার ৫ টা স্টুডেন্ট আছে। সেই ৫ টা স্টুডেন্টের জন্য একটা টিচারকে অ্যাডভান্স অ্যালগরিদম জন্য রাখা কিন্তু খুবই ডিফিকাল্ট। কারণ তাকে তোমাকে ফিস দিতে হবে। তাকে তোমাকে পার ক্লাস বেসিস তাকে তোমাকে টাকা দিতে হবে। তো আমি তো পার সাবজেক্ট তোমার তো 100 সামথিং করে নিচ্ছি। তো কি করে আমি একটা সাবজেক্ট ৫ জনের জন্য আমি কি করে প্রোভাইড করব? সেটা পসিবল হবে না। তো ওই ৩ টে সাবজেক্ট আমরা প্রোভাইড করব। এছাড়া যেমন দেখো ডিফারেন্ট ইলেকটিভ সাবজেক্ট রয়েছে। ডিস্ট্রিবিউটেড সিস্টেম, তোমার ধরে নাও এখানে তোমার আছে সিগন্যাল অ্যান্ড সিস্টেমস, ওকে? এছাড়াও তোমার ধরে নাও আছে ইমেজ প্রসেসিং। আমরা ইমেজ প্রসেসিং আমি প্রোভাইড করব। আমি ইমেজ প্রসেসিং তোমরা পড়তে পারবে। যাদের ইমেজ প্রসেসিং আছে যে সমস্ত কলেজে 6 সেমেস্টারের স্টুডেন্টদের। প্যারালাল ডিস্ট্রিবিউটেড অ্যালগরিদম আমরা এটা প্রোভাইড করছি না। ডেটা ওয়্যারহাউসিং অ্যান্ড ডেটা মাইনিং আমরা প্রোভাইড করছি। লাইভ ক্লাস। ওকে? তোমরা এটা কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে। তো হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন অর্থাৎ এইচসিআই একটা কারেন্ট একটা ইন্ডাস্ট্রি একটা মানে একটা মানে রিসার্চ একটা টপিক এইচসিআই। তো এইচসিআই কিন্তু আমরা প্রোভাইড করছি না। কারণ ডিফারেন্ট কলেজে তোমার কিন্তু ডিফারেন্ট ইলেকটিভ সাবজেক্ট তারা চুজ করে। তো সেটা আমরা চুজ করতে পারছি না বা সেটা আমরা তোমাকে মানে আমরা এখানে প্রোভাইড করতে পারবো না। কমন সাবজেক্ট তার সঙ্গে তোমার ডিজিটাল ইমেজ প্রসেসিং, তার সঙ্গে তোমার এদিকে ডেটা ওয়্যারহাউসিং, ডেটা মাইনিং এটা আমরা প্রোভাইড করছি। তো আমরা 6 সেমেস্টারের জন্য টোটাল তোমার ৫ টা সাবজেক্ট আমরা প্রোভাইড করছি। তো ৫ টা সাবজেক্ট জন্য কিন্তু তোমার সেই ফিস কিন্তু তোমার সেই একই 1000 ফিস। ওকে? তো এই হচ্ছে তোমার মানে সাবজেক্ট সম্বন্ধে একটু ওভারভিউ যে কোন সাবজেক্টগুলো আমরা বেসিক্যালি আমরা এখানে স্টাডি করতে পারবো বা কোনগুলো আমরা এখানে পড়বো। আর আমরা ক্লাসের সঙ্গে তোমার যেটা আরো যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে আমরা লাইভ ক্লাস তো প্রতিটা সাবজেক্টে তোমার লাইভ ক্লাস তো প্রোভাইড করা হয়। তার সঙ্গে তোমার স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়, কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়। আর এছাড়া তোমার ধরো তুমি যদি কোনো ক্লাস যদি তুমি মিস করে যাও তার জন্য তুমি আ রেকর্ডেড ক্লাস তুমি পাবে। ওকে? এছাড়া তোমার ডিফারেন্ট জব ওরিয়েন্টেড কোর্সেস এখানে কনডাক্ট করা হয়। তোমরা এখানে থেকে তোমরা কোনো ইন্টার্নশিপ করতে পারবে। আর তার সঙ্গে আরেকটা মানে গ্রিটিংস ফ্রম দ্য ডিএসআর ক্লাসরুম সেটা হচ্ছে তোমরা ফ্রিতে স্পোকেন অ্যান্ড অ্যাপটি ক্লাস করতে পারবে। যেটা কিন্তু মাসে ২ টো স্পোকেনের ক্লাস হয়, ২ টো অ্যাপটির ক্লাস হয়। তো যেটা কিন্তু বিটেক তোমরা সবাই করছো এখন হয়তো তোমার 2nd ইয়ার, তো 3rd ইয়ারের বা 6 সেমেস্টারে গিয়ে বা তোমাদের 7 সেমেস্টারে গিয়ে তোমাদের কিন্তু ক্যাম্পাসিং স্টার্ট হবে। আর সেই ক্যাম্পাসিং এ কিন্তু তোমার ফার্স্ট রাউন্ড থাকবে কিন্তু অ্যাপটিটিউড রাউন্ড। যদি তুমি অ্যাপটিটিউড রাউন্ড কমপ্লিট করতে পারো দেন তুমি কিন্তু মানে কোয়ালিফাই হবে জিডি রাউন্ডের জন্য। তো আফটার কোয়ালিফাইং দ্য জিডি রাউন্ড তখন তুমি কিন্তু টেকনিক্যাল ইন্টারভিউর জন্য তুমি কিন্তু ওকে? তখন তোমাকে টেকনিক্যাল এ তোমাকে যেতে হবে। আর টেকনিক্যাল এর পর তোমার এইচআর থাকবে। তো জিডি রাউন্ডের জন্য কিন্তু অবশ্যই স্পোকেন ইংলিশটা খুবই নেসেসারি। সো অ্যাপটি স্পোকেনের জন্য কিন্তু আমরা স্পেশাল ক্লাস আমরা প্রোভাইড করি। সেটা কিন্তু কোনো ফিস লাগে না। যারা আমার ক্লাসরুমের সাথে অ্যাসোসিয়েটেড তারা সবাই কিন্তু এই ক্লাসটা অ্যাভেল করতে পারে। অ্যাপটিটিউড আর স্পোকেন এর ক্লাস। তো সেখানে আমরা কোয়ালিটি টিচারের দ্বারা আমরা অ্যাপটিটিউড বা স্পোকেন এর ক্লাস প্রোভাইড করি বা কন্ডাক্ট করি। ফিডব্যাক খুব ভালো। ওকে? তো এটা অ্যাকচুয়ালি একটা বেসিক ওভারভিউ ডিএসএ ক্লাসরুম সম্বন্ধে। আর আমরা ডিএসএর ক্লাসরুমের পক্ষ থেকে আমরা শুধু মানে এই কারেন্ট ইয়ারে যে কোচিং প্রোভাইড করছি সেরকম নয়। আজকে আমি 10 ইয়ার্স ধরে আমি কোচিং প্রোভাইড করি। ডিফারেন্ট সাবজেক্টের ডিফারেন্ট কোর্সের জন্য। তো আমাদের বিএসসি কম্পিউটার সায়েন্স, বিএসসি আইটি, এমএসসি আইটি, ওকে? বিটেক, এমটেক, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপ্লোমা ইন আইটি, ওকে? বিটেক ইন সিএসসি, বিটেক ইন আইটি বা বিটেক ইন সাইবার ফরেনসিক বা সাইবার সিকিউরিটি, ওকে? তো তোমরা বা বিটেক ইন এআই, বিটেক ইন এমএল, ওকে? তো যেকোনো স্ট্রিমের জন্য কম্পিউটার সায়েন্স রিলেটেড যেকোনো স্ট্রিম বা যেকোনো স্ট্রিম, যেকোনো কোর্সের জন্য কিন্তু আমরা কোচিং প্রোভাইড করে থাকি। মানে আমি প্রোভাইড করে থাকি অ্যাকচুয়ালি। তো একটু আ ভালো করে যদি শিখতে হয় বা যদি কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার করতে হয়, তাহলে অবশ্যই ডিএসআর ক্লাসরুমের সাথে যুক্ত হতে হবে বা অ্যাসোসিয়েট হতে হবে। কারণ সাবজেক্টের যদি নলেজ না থাকে তাহলে কিন্তু আল্টিমেট বিটেক
এত পয়সা দিয়ে এত টাকা খরচা করে পড়াটা কিন্তু ফালতু মানে বৃথা। কারণ তোমাকে কোম্পানি তোমার সার্টিফিকেট দেখে তোমাকে জব দেবে না। কোম্পানি তোমাকে কিন্তু জব দেবে তোমার নলেজ দেখে। ওকে? তো অতএব তোমাকে কিন্তু সেই নলেজটা গ্যাদার করতে হবে। আর সেই নলেজটা গ্যাদার করতে গেলে তোমার কলেজটা সাফিসিয়েন্ট নয়। তোমাকে নলেজটা কিন্তু গ্যাদার করতে গেলে তোমাকে একটু স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। সেই সমস্ত কিছু সাবজেক্টে যে সাবজেক্টগুলো তোমার কোম্পানি আ দরকার বা কোম্পানি তোমাকে সেই সাবজেক্ট থেকে তোমাকে কোয়েশ্চেন আস্ক করবে। ওকে? তো অতএব যারা ইন্টারেস্টেড আছো, আ আমি যে কটা কথা বললাম, কোন কথা আমি কিন্তু বাড়িয়ে বলিনি। কোন কথা কিন্তু আমি মানে এক্সট্রা বলিনি। যারা আমার সাথে অ্যাসোসিয়েটেড আছো, যারা তোমরা জানো যে আমি যেটা বলি সেটা কিন্তু আ মানে সেটা আমরা করে দেখাই, সেটা আমরা করি। আর এবারে 3rd সেমিস্টারে যেটা একটা সবথেকে খারাপ জিনিস সেটা তোমার হচ্ছে যে ম্যাথমেটিক্স এর যে কোয়েশ্চেনস খুব টাফ বা ডিফিকাল্ট কোয়েশ্চেন এসছে ম্যাথমেটিক্স এ। তো এরকম থাকে। একটা করে সাবজেক্টে তোমার এরকম কিন্তু টাফ কোয়েশ্চেন থাকে। তো অবশ্যই কম্পিউটার সায়েন্স এর জন্য তোমার ম্যাথমেটিক্স খুবই দরকার। আর আমরা এর সাথে 4th সেমেস্টারের সাথে আমরা যে সাবজেক্ট গুলো তোমার আ গেটের সিলেবাসে আছে, তো আমরা এটাও আ চিন্তাভাবনা করেছি যে গেটের যে টাইপের কোয়েশ্চেন আসে ওই সাবজেক্ট থেকে, তো আমরা সেই পার্টিকুলার চ্যাপ্টার কভার করার সময় গেটের সেই সমস্ত সাবজেক্ট বা সেই সমস্ত কোয়েশ্চেন গুলো আমরা একটু ডিসকাশন করব। যাতে করে আ তোমাদের বিটেক 4th সেমেস্টারে যদি তোমার গেট যদি ফলো করে কোয়েশ্চেন সেটআপ করতে, তো সেটাও কিন্তু আমরা তখন করতে পারবো। কারণ ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডেটা স্ট্রাকচার কিন্তু বা তোমার ম্যাথমেটিক্স কিন্তু অনেকটা গেটের কোয়েশ্চেন কিন্তু ফলো করেছে বা প্রিভিয়াস ইয়ার এ গেটে মানে কোয়েশ্চেন কিন্তু কপি করেছে। যেটা হয়তো হওয়া মানে কাম্য ছিল না। কারণ তোমাদের যা সিলেবাস, সেই সিলেবাস ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন আসেনি ম্যাথমেটিক্স এ। কোন পার্টিকুলার চ্যাপ্টার পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। কোয়েশ্চেন কোনো নেই। আবার কোন একটা চ্যাপ্টার থেকে তোমার ধরে নাও অনেক কোয়েশ্চেনস। লিমিট থেকে প্রচুর কোয়েশ্চেন। মানে লিমিট থেকে লিমিটলেস কোয়েশ্চেন। এটা কিন্তু হওয়াটা ঠিক ছিল না। যাই হোক, তো তারা ভাবেনি স্টুডেন্টদের কথা। তারা ভেবেছে যে মানে কোয়ালিটি, তারা ভেবেছে যে তোমার স্ট্যান্ডার্ড। কিন্তু আজকে বিটেক বা ডিপ্লোমা ধরে নাও তোমার যেরকম স্ট্যান্ডার্ড এখন ফলো করা হয়, সেটা হয়তো আ আগে যেরকম মানে স্ট্যান্ডার্ড ফলো করা হতো, কিন্তু সেই স্ট্যান্ডার্ড ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন আসেনি। যাই হোক, তো এটা তোমাদের আ মানে কি বলবো? এটা তোমাদের ব্যাড লাক। তো ভালো করে 4th সেমেস্টারটা পড়তে হবে। কারণ 4th সেমেস্টারে প্রতিটা সাবজেক্ট তোমার ইম্পোর্টেন্ট। আমি বায়োলজি কথা বলছি না, আমি এনভায়রনমেন্টাল সায়েন্স এর কথা বলছি না। বাকি যে সাবজেক্টগুলো তোমাদের আছে, অবশ্যই খুব ইম্পোর্টেন্ট সাবজেক্ট। আর একটু সাবজেক্ট সম্বন্ধে নলেজ গ্যাদার করতে গেলে বা একটু সাবজেক্ট সম্বন্ধে ভালো করে জানতে গেলে অবশ্যই ডিএস এর ক্লাসরুমের সাথে অ্যাসোসিয়েট তোমাদের হতে হবে। আর অ্যাডমিশনের যেটা প্রসেস সেটা আমি একটু মানে অল্প করে সামান্য বলে রাখি। সেটা হচ্ছে যে আমাদের একটা Google ফর্ম আছে অ্যাডমিশনের জন্য। তো সেখানে Google ফর্মটা ওপেন করলে তোমরা অ্যাকাউন্ট ডিটেইলস পাবে। আর সেই অ্যাকাউন্ট ডিটেইলসটা আ পেয়ে তোমাদেরকে পেমেন্ট করতে হবে 1000। পেমেন্ট করার পর স্ক্রিনশটটা আপলোড করতে হবে। দিয়ে Google ফর্মটা ফিল আপ করে দিতে হবে। আর আমার তো নাম্বার এখানে দেওয়াই আছে 8001508204। তোমাদের এই নাম্বারে একটা WhatsApp করে স্ক্রিনশটটা তোমাকে জাস্ট একটু পাঠিয়ে দিতে হবে। ওকে? তো এই হচ্ছে আমাদের মানে অ্যাডমিশন প্রসিডিউর। আর প্রত্যেকটা ক্লাসে তোমরা কিন্তু রেকর্ডিং পাবে। যে যদি কোন ক্লাস তোমরা করতে না পারো তাহলে কিন্তু কোন সমস্যা নেই। তোমরা কিন্তু পরে সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারবে। ওকে? আর আমাদের ডিফারেন্ট সাবজেক্টের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল টিচার্স আছে। কারণ ৬ টা সাবজেক্ট তোমার ধরো বায়োলজি, তারপর তোমার ধরো হয়তো এনভায়রনমেন্টাল সায়েন্স। তো বায়োলজি আ মানে আমার পক্ষে পড়ানো সম্ভব নয় বা এনভায়রনমেন্টাল সায়েন্স আমার পক্ষে পড়ানো সম্ভব নয়। তো তার জন্য তোমার বায়োলজি আ তার রেসপেক্টিভ টিচার আছে। এনভায়রনমেন্টাল সায়েন্স এর রেসপেক্টিভ টিচার আছে। ওকে? আর এছাড়াও তোমার ডিফারেন্ট যে টেকনিক্যাল সাবজেক্ট তার জন্য কিন্তু ডিফারেন্ট টিচার্স আছে। তো আমিও কিছু সাবজেক্ট আমি টিচ করি। তো সেটা তোমার শিডিউলটা পাওয়ার পর তোমরা বুঝতে পারবে যে কোন সাবজেক্টটা আমি পড়াচ্ছি বা কোন সাবজেক্ট গুলো বাকি টিচাররা পড়াচ্ছে। তো তোমরা ৬ টা সাবজেক্ট তোমরা পড়তে পারবে, মানে হাই কোয়ালিটি এডুকেশনস তোমরা পাবে। এটুকু আমি অ্যাসিউর করতে পারি। তো কারণ আ আমি তো সমস্ত সাবজেক্ট তোমার ধরে নাও পড়ানোর তোমার স্লট থাকে না অ্যাকচুয়ালি। কারণ আমার তো প্রচুর এনগেজমেন্ট রয়েছে। তো সেখানে আমি তোমাদের 4th বা 6th সেমেস্টারে হয়তো তোমার ধরো না ২ টো বা ৩ টে সাবজেক্ট আমি আ নেব। আর বাকি সাবজেক্টের জন্য কিন্তু কারণ ধরো না এনভায়রনমেন্টাল সায়েন্স বা বায়োলজি তোমার ধরে নাও আমার পক্ষে নেওয়া পসিবল না। সেখানে তোমার ডিফারেন্ট টিচার থাকবে, যারা হয়তো ওই ফিল্ডে এক্সপার্টাইজ। ওকে? অতএব আ যদি তোমরা ডিসাইড করো যে হ্যাঁ, কিছু শিখতে হবে বা কিছু জানতে হবে, তো অবশ্যই ডিএস এর ক্লাসরুমের সঙ্গে অ্যাসোসিয়েট হতে হবে। আর তোমরা ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো প্ল্যাটফর্ম পাবে না যেখানে
1000 এর মধ্যে ৬ টা সাবজেক্ট তার কোচিং প্রোভাইড করা হয় উইথ হাই কোয়ালিটি টিচিং। ওকে? তো আমার তো মনে হয় এরকম কোথাও নেই ওয়েস্ট বেঙ্গলে, এটাই হয়তো ফার্স্ট যারা 1000 এর মধ্যে ৬ টা সাবজেক্ট পড়াচ্ছে আ উইথ কোয়ালিটি টিচিং। ওকে? তো একটু দেখো সবাই, যদি কেউ যদি খবর পাও যে হ্যাঁ 1000 এ আরো ভালো কোয়ালিটি টিচিং আছে, আমাকে একটু খবর দিও। তো আমারও জানা দরকার। কারণ যদি আমাকেও তো ইমপ্রুভ করতে হবে। তো আমিও চেষ্টা করব তাদের মতো করে ইমপ্রুভ করতে। ওকে? আর আরেকটা লাস্ট কথা যেটা মানে বলা দরকার সেটা হচ্ছে যে বিটেকে ম্যাথমেটিক্স এর আ হয়তো আমাদের যা পড়িয়েছি তার থেকে কোয়েশ্চেন এসছে, বা কারণ ম্যাথস এ তো কোনো সাজেশন হয় না বা কোনো কিছু কমন পাওয়ানো যায় না। তো ম্যাথস এর জাস্ট প্রসেসটাই মেইন। তুমি কি প্রসেসটা ফলো করছো বা তুমি কি প্রসেসটা শিখছো, সেই প্রসেস ধরে তোমাকে ডিফারেন্ট টাইপের প্রবলেম তোমাকে সলভ করতে হবে। ওকে? কিন্তু আদার যে সাবজেক্ট গুলো আছে ম্যাথমেটিক্স ছাড়া, বাকি সমস্ত সাবজেক্টে ইকোনমিক্স থেকে শুরু করে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স, অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্স, ডেটা স্ট্রাকচার, ওকে? তোমাদের কম্পিউটার আ অর্গানাইজেশনস, বিটেক মানে 3rd সেমিস্টারের কথা বলছি। তো ওখান থেকে কিন্তু আমার আমি যে সাজেশনস প্রোভাইড করেছিলাম বা আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম তার থেকে কিন্তু 80 থেকে 90% কোয়েশ্চেন কিন্তু কমন ছিল। ওকে? তো অতএব কোয়েশ্চেন কমন দেওয়াটাও আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু তোমাকে ক্লাসটা অবশ্যই করতে হবে। আর যদি তুমি কোন ক্লাস যদি তুমি অফ করো, তোমাকে অবশ্যই তার রেকর্ডেড সেশনটা তোমাকে দেখে নিতে হবে। ওকে? তো আর যদি তোমরা কোন ইন্টার্নশিপ, তোমাদের তো ইন্টার্নশিপ আছে। যদি কোন ইন্টার্নশিপ করতে চাও, তো সেখানেও কি আমরা এখান থেকেও কিন্তু পেইড ইন্টার্নশিপ প্রোভাইড করি ডিফারেন্ট টেকনোলজির উপরে। তো সেই ইন্টার্নশিপ তোমরা এভেইল করতে পারো। আর যদি তোমরা এথিক্যাল হ্যাকিং এর উপরে কোনো কোর্স করতে চাও 2 মান্থস এর বা 3 মান্থস এর, বা তোমরা যদি কোনো সার্টিফাইড এথিক্যাল হ্যাকার এর জন্য তোমরা হয়তো চিন্তা ভাবনা করো যে হ্যাঁ, আমি একটা সিএইচ করে রাখবো, যে সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। তো তার জন্য তোমরা অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো। তো সেটা কিন্তু একটু কস্টলি, কারণ সার্টিফাইড এথিক্যাল হ্যাকার এর জন্য কিন্তু তোমাকে কিট পারচেজ করতে হবে। আর সেই কিট পারচেজ করে তোমাকে এক্সামিনেশন এ বসে তোমাকে কিন্তু ওই সার্টিফাইড এথিক্যাল হ্যাকার এ তোমাকে এক্সামিনেশন তোমাকে কমপ্লিট করতে হবে। আর সিএইচ কিন্তু অ্যাকচুয়ালি তোমার থিওরি বেসড হয় আর প্র্যাকটিক্যাল বেসড হয়। তুমি থিওরি বেসড সিএইচ করবে না তুমি প্র্যাকটিক্যাল বেস সিএইচ করবে, তার কিন্তু ডিপেন্ড করছে যে তোমার কতটা খরচা হবে না হবে। ওকে? তো এখন সাইবার সিকিউরিটি যেরকম ডিমান্ড, তো একটু সাইবার সিকিউরিটি নিয়ে যদি আমরা একটু স্টাডি করা শুরু করি, আমরা যে স্ট্রিম নিয়ে পড়ছি ঠিক আছে, যে স্ট্রিম নিয়ে পড়ছি বা পড়ছি না যা কিছু ঠিক আছে। কিন্তু যদি একটু সিএইচ টা যদি করে নেওয়া যায়, আমার তো মনে হয় বিটেক এর পরে যেকোনো সাইবার সিকিউরিটি বেসড কোনো কোম্পানিতে কিন্তু তোমার জব পেতে কোনো সমস্যা হবে না। তো একটু অন্য ডোমেনে এসে একটু নিজেকে একটু এক্সপ্লোর করতে হবে। তবে কিন্তু, কারণ এখন এত কম্পিটিশনস বিটেকে, বা এত স্টুডেন্ট তোমার বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে পাস করছে। আজকে সিভিলের স্টুডেন্ট তারা কিন্তু তোমার সিএসই নিয়ে পড়ছে। আজকে মেকানিক্যাল এর স্টুডেন্ট কিন্তু সিএসই নিয়ে পড়ছে। এরকম প্রচুর এক্সাম্পল কিন্তু আমার কাছে আছে। ওকে? তো অতএব একটু নিজেকে একটু এক্সপ্লোর করতে হবে আর একটু আ মানে মাল্টি টিন্যান্ট হতে হবে বা মাল্টি ডিসিপ্লিনারি কিছু সাবজেক্ট তোমাকে জানতে হবে। ওকে? তো ঠিক আছে, অনেক কথা বললাম। যদি ইন্টারেস্টেড হও, অবশ্যই আমাকে কল করবে, আমাকে WhatsApp করবে। এই নাম্বারে 8001508204। আমি তোমাদেরকে মানে আমার সাধ্য মতন ট্রাই করব। আর যদি তোমরা অ্যাভেইল করতে চাও বিটেক এর অনলাইন কোচিং, আ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট যেটা, যারা 1000 এর মধ্যে ৬ টা সাবজেক্ট মার্ক আউট এর সিলেবাস ফলো করে, বা আরো ডিফারেন্ট কলেজে তোমার সিলেবাস ফলো করে, যারা 1000 এর মধ্যে তোমার কোচিং প্রোভাইড করছে, সপ্তাহে তোমার ৬ দিন করে ক্লাস থাকবে। মাসে তোমার ২৪ টা ক্লাস, আর তার সঙ্গে তোমার স্পোকেন অ্যাপটিটিউড এর ক্লাস কিন্তু তোমার ফ্রি অফ কস্ট এ। ওকে? চলো, গুড নাইট। আর বেশি কথা বললাম না। ক্লাসে দেখা হবে। ওকে? চলো, গুড নাইট।